আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে দেখেন, আমার দুই ছেলে সকাল 9টা বেজে গেছে, এখনো ঘুমাইতেই আছে। তো শীতের বেলা যা হয় আর কি, শীতের সময় তো সবাই একটু বেশি ঘুমায়, সকালে উঠতে ইচ্ছে করে না। তো এই দেখেন, দুইজন কি পরিমাণে ঘুমাচ্ছে। এখন যতই ডাকবো তারা উঠবে না। আর আমার বড় ছেলে তো কি বলবো, ও তো শীতের কোনো পোশাকই পরে না। দেখেন, একটা গেঞ্জি পরে শুধু শুয়ে আছে, তাও রাতে কম্বল ভালো করে গায়ে দেয় না, সকালবেলা একটু শরীরে দেয়। রাতে তো আমি অনেকবার করে শরীরে কম্বল দেই, তাও কম্বল রাখে না। এখন যত ডাকবো উঠবে না, তারপর ডাকতে 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 তারপর উঠবে। এই তো দেখেন, সকালবেলা উঠেই সামিরের বাবা অফিসে যাবে। তো আমি সকালবেলা উঠেই আগে সামিরের বাবা বলতেছে যে তারা খিচুড়ি রান্না করো। তো আমি সকালে উঠেই খিচুড়ি রান্না করছি, সামিরের বাবা খাইছে। তো আমার বলতেছে তুমিও খেয়ে নাও। তো ভাবলাম যে আমি আর এখন যখন তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠছি, এখন আর কি বসে থাকবো, তো আমিও খেয়ে নেই। তারপর আমি সামিরের বাবার সাথে খেয়ে নিছি। তো খেয়ে এখন কি করব, কাজ নাই, এই ঘরের ভিতরে হাঁটতেছি। সকালে তো আমার কোনো কাজ থাকে না, কোনো ধরনের কোনো কাজ থাকে না। তো এখন এই তো দুই ছেলের সাথে বসেছিলাম এতক্ষণ। এখন ভাবতেছি যে আর বসে থাকবো না, উঠে যাই, কারণ সকাল 9টা বেজে গেছে। এত সময় ধরে যদি বসে থাকি কিংবা শুয়ে থাকি, তাহলে আমার দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। আমার আবার দুপুরে আমার 1টার ভিতরে রান্না শেষ না হলে আমার মনে হয় যে পুরো দিনটাই শেষ হয়ে গেছে, যে অনেক সময় হয়ে গেছে। 1টা বাজলেই আমার সব কাজ, রান্না বান্না, তারপর ঘরের কাজ কাম সব কিছু আমি শেষ করে ফেলাই। কারণ 2টা 2:30টার ভিতরে আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া করে তারপর দুই ছেলেরা নিয়ে একটু ঘুমাই, কারণ সারাদিন এত কাজ কামের পর দুপুরে যদি একটু না ঘুমাই তাহলে ভালো লাগে না। আসলে আমি এটা আমার ছোটোবেলারই অভ্যাস। আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালে দুপুরে খাওয়া দাওয়া করে 3টা 4টার দিকে আমার একটু ঘুমাতে হয়। 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা ঘুমাইলেও আমার ঘুমাইতে হয়, না হলে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে। এই কারণে দুপুরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর বিকালে একটু ঘুমাই। আমার বাসায় যদি কোনো মেহমানও আসে, আমি কি করি জানেন, আমি এইটাই করি যে মেহমানদেরকে তাড়াতাড়ি খাওয়াই। তো আমার 2 রুমের ফ্ল্যাট। তো আমি সামিরের আমি সামির আবির আমরা 3জন মায়পুতে কি করি, পাশের রুমে আইসা শুয়ে পড়ি, আর আমার বেডরুমে মেহমানদেরকে রাখি। বলি যে আপনারা টিভি দেখেন, গল্প করেন, কারণ আমার তো ঘুমাইতে হবে। আমার যত মেহমান থাক, যত কাজ থাক, যতই যা থাক, আমার বিকালে ঘুমাতেই হবে। না ঘুমাইলে না আমার একটু ভালো লাগে না। তো আসলে একলা সংসার হলে যা হয় আর কি। আসলে আমি ঢাকায় একা থাকি, আমার শাশুড়ি গ্রামে থাকে, আমার শ্বশুর নাই। তো আমার শ্বশুর মারা গেছে, আমার শাশুড়ি গ্রামে একাই থাকে, আর আমি ঢাকা থাকি। আসলে ঢাকা থাকার কারণ একটাই, 2টা ছেলে দুটারে ঢাকা স্কুলে পড়াই। কারণ আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা। তো আমাদের বাড়ির কাছে কোনো ভালো স্কুল নাই, ভালো স্কুল কলেজ মাদ্রাসা ওইরকম কিছুই নাই।
যাওয়া আছে দূরে দূরে, এই কারণে আমার বাড়িতে থাকা হয় না। এত দূরে স্কুলে নেওয়া তো সম্ভব না। তারপর এই কারণেই আর কি ঢাকা থাকা। তো আমার হাজব্যান্ড একাই, আমার হাজব্যান্ডের আর ভাই নাই। আর আমার হাজব্যান্ডের 3 বোন, আমার 3 ননদ। তো 3 ননদেরই বিয়ে হয়ে গেছে। আমার শাশুড়ি মানে গ্রামের বাড়িতে একাই থাকে। আমাদের অনেক বড় মানে গ্রামের বাড়িতে বিল্ডিং করা ঘর আছে, তো উনি ওইখানেই থাকে। উনি ঢাকা আইসা ওইরকম থাকে না, এখন আসবে। এখন আসবে বলছে যে এই তো আজকে কি বার, রবিবার, আজকে হলো রবিবার, আজকে 22 তারিখ। তো আমার শাশুড়ি আসবে 24-25 তারিখে আর কি আসবে। আমার হাজব্যান্ড মানে বেতন পাবে 24 তারিখে বেতন পাবে, তারপর বেতন পাইলে টাকা পাঠাবে, তারপর উনি আসবে, আয়সা থাকবে, মানে 2-3 মাস থাকবে। উনি বেশি দিন থাকতে চায় না, কারণ ঢাকা মানে গ্রামে ঢাকা থাকতে চায় না। তো আমি অনেক বলি যে মা ঢাকা থাকেন, গ্রামে যায়েন না। তো উনি তাও থাকে না, উনি গ্রামেই থাকে। না বাবা, তোমরা ঢাকা থাকতে থাকতে তোমাদের অভ্যাস হয়ে গেছে, আমি থাকতে পারবো না, কারণ আমার ঢাকা থাকতে ভালো লাগে না। তো এইবার শীতে আমার গ্রামে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, কারণ আমার ছোট ছেলেরে মুসলমানি করাবো, এই কারণে আর গ্রামে যাওয়া হয় নাই। তো আমি প্রত্যেক বছর আর কি কোরবানি ঈদে গ্রামে যাই, রোজার ঈদেও যাই না, কারণ রোজার ঈদে সবাই কেনাকাটা করে, তারপর সব মানে বাচ্চাদের কাপড় চোপড় কিনে, আমার তারপর শাশুড়ির সবার কেনাকাটা করে রমজানে এমনি একটু মানে বেশি খরচ হয়, এই কারণে আর গ্রামে যাওয়া হয় না। গ্রামে গেলে আর না হলো 40-50 হাজার টাকা খরচ হয়ে যায়, এই কারণে গ্রামে যাওয়া হয় না, আর গ্রামে যাই না। তো প্রত্যেক বছর কোরবানিতে গ্রামে যাই, কারণ আমরা ঢাকা কোরবান দেই না, গ্রামে শাশুড়ি আছে, ননদরা আছে, তো গ্রামেই কোরবান দেই। কারণ গ্রামে যদি কোরবান না দেই, শাশুড়ি আছে, তারপর ননদরা কই যাবে বেড়াতে, বাপের বাড়িতে আসবে, আর বাবা নাই, আছে ভাই, তো বাবার দায়িত্বটা তো ভাই পালন করতে হবে। তো আমার হাজব্যান্ড ঢাকা কোরবান দেয় না, আর আমিও কখনো বলি না যে ঢাকা কোরবান দাও, গ্রামে দিও না। তো উনি ঢাকায় গ্রামেই কোরবান দেয়, ঢাকা কখনো কোরবান দেয় না। তো আমার প্রত্যেক বছরে কোরবানি যাওয়া হয়, আর যাওয়া হয় না। আর বাচ্চাদের পড়াশোনা নিয়ে তারপর অনেক করি, এই কারণে আর গ্রামে যাওয়া হয় না। পড়াশোনা রাইখা যদি গ্রামে যাওয়া বসে থাকি, গ্রামে যাওয়া বেড়ানের দিয়ে বসে থাকি, তাহলে তো আর হবে না। সেই কারণে আর গ্রামে যাওয়া হয় না। এবার মানে শীতেই যে পুরো 1 মাস বন্ধ, ডিসেম্বরের 5 তারিখে সামিরের আবিরের পরীক্ষা শেষ হয়েছে। তারপর এখন আমার মা মানে বলতেছে যে গ্রামে আসবি না, তো আমি বললাম যে না মা, গ্রামে যাব না, কারণ ভালো লাগে না আমার গ্রামে যাইতে। আর এখন তো গ্রামে প্রচুর ঠান্ডা পড়তেছে। সামির আবির এই ঠান্ডার ভিতরে মানে অনেক অসুস্থ হয়ে পড়বো, এই কারণে ওদেরকে নিয়ে আমি গ্রামে যাব না। তো মা বলতে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি কিছুই না, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি মনে হয় পর হয়ে যায়, আর শ্বশুর বাড়ির মানুষ হয়ে যায় আপন, এটাই মেয়েদের জীবন। তো মারে বললাম যে না মা, গ্রামে যাব না, কারণ আমি যদি গ্রামে যাই তাহলে আপনার জামাই খাইতে মানে কষ্ট হয়, হোটেলে খায়, আসলে উনি হোটেলে খাইলে ওনার পেটে মানে গ্যাস হয়, সমস্যা হয়। হোটেলের জিনিস তো অত পরিষ্কার না, আমরা বাসায় রান্নাবান্না করি, সেটা কত ফ্রেশ খাবার, যেমন আমরা শাকটা কত ভালোভাবে ধুই, সবজিটা কত ভালোভাবে ধুই, কত পরিষ্কার করে ধুই। আর হোটেলে ভালোভাবে ধোয় না, পরিষ্কার করে না, কি নোংরা জায়গায় রান্না করে। এই কারণে আমি কখনো বাইরে হোটেলে আমি কখনো ভাত খাই না। এমনি রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে যায় আমার মানে পছন্দ গ্রিল আর নান রুটি, এই দুইটা আমার খুবই পছন্দ। তো আমি বেশিরভাগ বাইরে গেলে আমি এগুলাই খাই।
তারপর ফুচকা চটপটি এগুলো আমি বাইরে খাই না, আমি বেশিরভাগ মানে বাসায় ফুচকাটা বানাই, ফুচকা বাসায় বানাই খাই। তো এই কারণে আর কি আমার গ্রামে যাওয়া হয় না। এখন আর কি আমার শাশুড়ি আসবে, আমার মারে বলছি যে মা আপনি আসেন, আয়সা কয়দিন বেড়ে যান। তো মা বললো যে না মা এখন আর যাব না, পরে যাব। তো আমার শাশুড়ি আসবে, আমার ওনারা সবাই অনেক ভালো, আমি কখনো তাদের নামে কোনো কথা বলি না। তো কি বলবো আর, এই তো এখন উঠে তো আপনাদের সাথে কথা বলতেছি, গল্প করতেছি। এখন যাব স্বামীর রাবিরে ডাকবো, ডেকে তারপর ঘুম থেকে উঠাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমি যত ভিডিও ছাড়বো সব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।